হাই ব্রিয়ান। সো আজকে আমরা ব্র্যান্ডের সাইকোলজি সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের জিনিসটা হচ্ছে এটা মূলত সাইকোলজির খেলা। সো একটা বিজনেসের ব্র্যান্ডিং প্রসপেক্টিভ যখন ডিজাইন করতে হয় সেটা বেসিক্যালি হিউম্যান সাইকোলজি এগুলো নিয়ে অনেক কিছু রিসার্চ করে তারপর এটা মেক করতে হয়। একটা ব্র্যান্ড রয়েছে যেটা একটা ফিটনেস ওয়াচ ব্র্যান্ড, যেটাকে বলে উপ। এই ব্র্যান্ডটা আসলে ব্র্যান্ড সাইকোলজির জন্য অথরিটি বায়াস ব্যবহার করে। সো অথরিটি বায়াস জিনিসটা কি? আমাদের হিউম্যানদের একটা টেন্ডেন্সি রয়েছে যেটা হচ্ছে যদি আমাদের পিস অফ কোনো ইনফরমেশন যেটা আমাদের থেকে হায়ার স্ট্যাটাসের কোনো পাবলিক ফিগার শেয়ার করে সেটা আমরা বিলিভ করি। কোনো ইনফ্লুয়েন্সার, বড় ইনফ্লুয়েন্সার যাকে আপনি অ্যাডমায়ার করেন, সেই ইনফ্লুয়েন্সার যখন আপনাকে কোনো প্রোডাক্ট কিনতে বলে, প্রোডাক্ট খেতে বলে, সেটা আপনি ব্যবহার করেন বা কনজিউম করেন। এর কারণ হচ্ছে অথরিটি বায়াস। সো আপনারা থিঙ্কিং করেন যে এটা যদি তার জন্য বেস্ট হয়ে থাকে আমার জন্য বেস্ট, মানে আমার জন্যও বেস্ট হয়ে থাকে, সে যদি ব্যবহার করতে পারে এটা আমার জন্য বেস্ট। আর প্লাস ওভার দ্য টাইম আপনার যে ট্রাস্ট রয়েছে সেটা তার প্রতি গ্রো করে এবং সে যেটা করে সেটা আপনি মিমিক করার চেষ্টা করেন। উপ কি করে, যখন তাদের ফিটনেস ব্র্যান্ডটা নিয়ে আসে মার্কেটে, তখন তারা প্রথমেই যে ফিটনেস রিলেটেড ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে তাদের প্রোডাক্টটা দিয়ে প্রমোট করার, ইনডাইরেক্টলি প্রমোট করতে থাকে। হয়তো কোনো অ্যাথলেট রয়েছে তাকে সে স্পন্সর করলো, তার হাতে সেটা রয়েছে, তার দেখা দেখি যেই হাই পারফর্মিং পারফর্মার রয়েছে তারাও সেটাকে নিতে থাকে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। সো একজন হেলথের পডকাস্টার রয়েছে, তাকে ফার্স্টে স্পন্সর করে। দেখতে থাকে যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো পারফর্মার অ্যাথলেটিক তারাও ওই প্রোডাক্টটাকে ব্যবহার করা শুরু করে। তখন তাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সরাও এই ব্র্যান্ডটাকে নিজেদের বলে ইউজ করা শুরু করে। সো এই জন্যই উপ ব্র্যান্ডটা $11 বিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন নিয়ে বর্তমানে একটা ফিটনেস ব্র্যান্ড হিসেবে অনেক মার্কেট লিডিং করছে। সো এটাই হচ্ছে অথরিটি বায়াস। সো আপনার ব্র্যান্ডে অথরিটি বায়াস হিসেবে আপনি কি ব্যবহার করছেন কমেন্টে জানান। ইফ ইউ ফাইন্ড দিস রিলস ইনফরমেটিভ, ডু ফলো আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।